আসসালামু আলাইকুম, সবাইকে ওয়েলকাম করছি নতুন এক ভিডিওতে। তো আজকে আমরা যে বিষয়টা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে বাইন্যান্সের একটা নতুন এয়ারড্রপ এসছে। সেই এয়ারড্রপের নাম কি? সেই এয়ারড্রপের নাম হচ্ছে কিলোএক্স। তো এই এয়ারড্রপটা হচ্ছে বাইন্যান্স থেকে আপনি কিভাবে করবেন তার পুরো ব্যাপারটাই আমি হচ্ছে ভিডিওতে দেখাই দিব। তো বেশি কথা না বলে চলুন ভিডিওতে। তো ভিডিও শুরু করার আগে একটা কথা বলতে চাই, যারা হচ্ছে এখনও আমাদের এই ক্রিপ্টো এয়ারড্রপ ওয়াইটি টেলিগ্রাম চ্যানেলে জয়েন করেননি, ডিসক্রিপশানে লিঙ্ক থাকবে, অবশ্যই ডিসক্রিপশান থেকে জয়েন করে নেবেন। তো প্রথমত আমরা এই কাজটা করার জন্যই চলে যেতে হবে আমাদের বাইন্যান্স অ্যাকাউন্টে। তো বাইন্যান্স অ্যাকাউন্টে আসার আগে আপনাকে প্রথমত আপনার যেই মেন অ্যাকাউন্ট আছে, এক্সচেঞ্জ অ্যাকাউন্ট আছে, এক্সচেঞ্জ অ্যাকাউন্টে কিছু পরিমাণ আপনি ডলার এখানে আপনাকে রাখতে হবে। তো মোটামুটি আপনি $10 থেকে $15 মিনিমাম এখানে রাখবেন এবং এটা পরবর্তীতে আপনার কাজে লাগবে। তো আমরা প্রথমত এখান থেকে আমরা চলে যাব Web3 সেকশনে কাজটা করার জন্য। প্রথমে তো Web3 সেকশনে চলে যাবেন। Web3 সেকশনে আসার পর এখানে দেখবেন যে অনেকগুলা হচ্ছে ব্যানার শো করতেছে। তো প্রথম যে ব্যানারটা সেটা হচ্ছে আমাদের কিলোএক্সের ব্যানার। তো এই ব্যানারের এইখানে আমরা ক্লিক করব। ক্লিক করার পর এখানে দেখবেন যে স্টার্ট মিশন, এই মিশনে আসবেন। মিশনে আসার পর এইখানে আপনাকে মেন যে আপনার দুইটা টাস্ক আছে, এই দুইটা টাস্ক করতে হবে। একটা হচ্ছে আপনাকে স্টেকিং করতে হবে, আর একটা হচ্ছে আপনাকে এখানে হচ্ছে ট্রেড করতে হবে। তো এই যে দুইটা টাস্ক, এই দুইটা টাস্ক কীভাবে আপনি কমপ্লিট করবেন সেটাই আর কি দেখাই দেবো। তো প্রথমত আপনাকে স্টেকিং যে করতে হবে, স্টেকিং করার জন্য আপনাকে হচ্ছে ডলার নিয়ে আসতে হবে। ডলার নিয়ে আসতে হবে কি, আপনাকে ইউএসডিটি নিয়ে আসতে হবে বাইন্যান্স অ্যাকাউন্ট থেকে। তাহলে এখানে দেখেন যে আপনার ওপরে আছে বাইন্যান্স স্পট আর নিচে আছে আপনার হচ্ছে Web3 অ্যাকাউন্ট। তাহলে স্পট থেকে আপনার Web3 অ্যাকাউন্টে এই ডলারটা আসবে। তো দেখতে পাচ্ছেন যে এখানে হচ্ছে বাইন্যান্স থেকে আসবে আপনার ওয়ালেট ওয়ানটা হচ্ছে আপনার Web3 অ্যাকাউন্ট। আপনাকে নিয়ে আসতে হবে কি, নিয়ে আসতে হবে ইউএসডিটি। ইউএসডিটিটা হচ্ছে এইখানে দেখবেন, সার্চ দিবেন ইউএসডিটি। আপনি এখানে ইউএসডিটিটা সিলেক্ট করবেন। ইউএসডিটিটা সিলেক্ট করার পর এখানে দেখবেন যে BEP20 আছে, এইটাকে আপনাকে চেঞ্জ করতে হবে। এটাকে চেঞ্জ করে নিয়ে আসতে হবে OPBNB। তাহলে OPBNB দেখেন নিচে আপনি কোথায় পাচ্ছেন, এখানে আছে দেখেন OPBNB, এখানে আপনি OPBNB পাবেন। এই OPBNBটাকে সিলেক্ট করবেন। OPBNBকে সিলেক্ট করার পর এখানে ট্রান্সফার অপশানে যাবেন। ট্রান্সফার অপশানে যাওয়ার পর আপনার হচ্ছে এখানে OPBNB তো ফিক্সড হয়ে গেছে, কিন্তু এখানে হচ্ছে মিনিমাম হচ্ছে $10। তো আমি সাপোজ আমি $12 আমি এখানে ডিপোজিট করব। তো উইথড্র করতেছি। তো উইথড্র করার পর আমি জাস্ট কনফার্ম করলাম এবং উইথড্র প্রসেসিং চলে গেছে এবং গো টু Web3। আমি Web3তে যাই যদি দেখি, তো সেখানে আমার কয়েক মিনিটের মধ্যেই আমার এখানে ডলারটা চলে আসবে। এখন এই কাজটা সম্পূর্ণ করার জন্য আপনাকে মেনলি দুই ধরনের ডলার লাগবে। একটা হচ্ছে OPBNB, যেটা হচ্ছে আমাদের কাছে সবার কাছে আছে, কারণ আমরা রিভক্সে কাজ করি, এই যে রিভক্সে কাজ করি এবং আমরা স্টেনিফটিতে কাজ করি, এইটাতে কাজ করি। তো এই দুইটা কাজ করার জন্য আমাদের সবার কাছে কি আছে, সবার কাছে হচ্ছে আপনার OPBNBটা আছে। তো OPBNB যদি না থাকে আপনি সেমভাবে অন্য কোনো অ্যাকাউন্ট থেকে আপনি OPBNBটা নিয়ে আসতে পারেন, অথবা দেখতে পাচ্ছেন যে আমার এখানে হচ্ছে ইউএসডিটা চলে এসেছে। তো এখন আপনি যে কাজটা করবেন সে কাজটা করার জন্য প্রথমত আপনাকে চলে যেতে হবে যে আমাদের যে প্রথম যে ব্যানারটা আছে কিলোএক্সের, সে ব্যানারটাতে চলে যেতে হবে। তো এখানে আপনাকে আবারও বলে রাখি যে দুইটা জিনিস লাগবে। একটা হচ্ছে OPBNBর ইউএসডিটি এবং OPBNB ফি। তো কিলোএক্সে আমরা যদি ঢুকি, কিলোএক্সে ঢোকার পর আমরা চলে যাব স্টার্ট মিশন। স্টার্ট মিশনে আসার পর আমাদের এখানে স্টেকিং অপশান যেখানে দেখতে পাচ্ছেন এখানে আসবেন। এখানে আসার পর আপনি উপরে দেখবেন এখানে একটা কানেক্ট ওয়ালেট নামে একটা অপশান পাবেন। তো আমি যদি এখানে দেখাই, এখানে আচ্ছা আমি একটু ডিসকানেক্ট করে দেখাই যাতে করে আপনাদের সুবিধা হয়। আমি লগ আউট করে নিলাম। হ্যাঁ, তো এইরকম একটা অপশান পাবেন, এখানে কানেক্ট ওয়ালেট অপশান পাবেন। তো কানেক্ট ওয়ালেট অপশান পাওয়ার পর অবশ্যই বাইন্যান্স ওয়েব থ্রি, এখানে আবার আপনি মেটামাস্ক অ্যাড করতে যান না, অবশ্যই বাইন্যান্স ওয়েব থ্রি। তো বাইন্যান্স ওয়েব3টাকে আপনি সিলেক্ট করবেন এবং এখানে আপনার অ্যাকাউন্টটা হয়ে গেছে, মানে কানেক্ট হয়ে গেছে। তো এখন আমাদের মেন টাস্ক কী ছিল, মেন টাস্ক ছিল আমাদের এখানে হচ্ছে ডিপোজিট করা। তো এই যে এখানে দেখতে পাচ্ছেন যে নিচে একটা ডিপোজিট অপশান আছে। তো এর আগে প্রথমে যে কাজটা করতে হবে, আপনি এখানে চলে আসবেন থ্রি ডট মেনুতে আসার পর নিচে একটা রেফারেল অপশান পাবেন। রেফারেল অপশানে যে নিচে আপনি চলে আসবেন,
আচ্ছা, তো প্রথমে আপনি এইরকম এখানে থ্রি ডট মেনুতে আসবেন। থ্রি ডট মেনুতে আসার পর প্রথমত আপনি রেফারেল অপশানে আসবেন। রেফারেল অপশানে আসার পর এখানে রেফারেলটা সিলেক্ট করবেন। রেফারেলটা সিলেক্ট করার পর আপনাকে এখানে একটা সিগনেচার হ্যাশ নিবে। এই সিগনেচারটা দিয়ে দিবেন, মানে অ্যাপ্রুভালটা দিয়ে দিবেন। অ্যাপ্রুভালটা নেওয়ার পর আপনি এখানে চলে আসবেন। এখানে দেখবেন যে একটা রেফারেল কোড বসাবে অপশান আছে। তো আমি আমার কোডটা ওখানে দিয়ে দিব আমার পোস্টের সাথে। এখানে কোডটা বসায় কনফার্ম করে নেবেন। তো কনফার্ম করার পর আপনি চলে আসবেন আপনার মেন যে টাস্ক, সেই টাস্কের ড্যাশবোর্ডে। আপনি এখানে আপনি কি করবেন, ডিপোজিট করবেন। তো আমরা যদি আবার বের হয়ে নতুন করে দেখি, তো এখানে হচ্ছে আপনার প্রথমত হচ্ছে স্টেকিং করবেন। স্টেকিংটা দেখাই। আচ্ছা, রেফারেল কোডটা বসার পর আপনি পেজটাকে নতুনভাবে রিফ্রেশ করবেন। রিফ্রেশ করার পর আবার এভাবে অপশনটা পাবেন, স্টার্ট মিশন। স্টার্ট মিশনের পর স্টেকিং। স্টেকিংয়ের আপনি এখানে চলে আসবেন কানেক্ট ওয়ালেট। আপনি যে বাইন্যান্স ওয়েব থ্রি ওয়ালেটটা আছে সেটা আবারও কানেক্ট করে নেবেন। কানেক্ট করে নেওয়ার পর এইভাবে একটা ড্যাশবোর্ড পাবেন, বুঝছেন? তো এই ড্যাশবোর্ডের আপনি এখানে চলে যাবেন, হ্যাঁ। তো ওই অপশনটা খুঁজে পাওয়ার জন্য এখানে দেখেন যে দুইটা একটা জিনিস দেওয়া আছে, একটা হচ্ছে ট্রেন্ড এবং একটা হচ্ছে আর্ন। এই দুইটা ইভেন্ট দেওয়া আছে। তো আপনি হচ্ছে নিচেরটাতে প্রথমে ক্লিক করবেন। নিচেরটাতে ক্লিক করলে আপনি এই যে যে পেজটা আমাদের ডিপোজিটেড ছিল, তো এখানে হচ্ছে ডিপোজিট করতে হবে। ডিপোজিটের অপশানে যদি আমরা এখন ক্লিক দিই, তাহলে এখান থেকে যদি আমরা ডিপোজিট অপশানে ক্লিক দিই, ডিপোজিট করব। তো এখান থেকে আপনি দেখছেন উপরে আমার ব্যালেন্সটা শো করছে যে $11.90। তো এখানে সাপোজ আপনি $1 থেকেও আপনি স্টার্ট করতে পারবেন। তো এইখানে হচ্ছে যে এদের যেই ব্যাপারটা, যে $1 সমান আপনার 0.5K ইউএসডি দিবে। আপনার এই $1 হচ্ছে আপনার 14 দিনের যে ইভেন্ট, এই ইভেন্টটা 14 দিন পর আপনার আবার আনলক হয়ে যাবে। তো সাপোজ আমি $1 দিয়ে দেখাচ্ছি। তো সাবমিট অপশানে ক্লিক করলাম। সাবমিট অপশানে ক্লিক করার পর এখানে অথরাইজেশন নেবে। তো অথরাইজেশনের নেওয়ার জন্য অ্যাপ্রুভাল অপশানে যাবেন। তারপর আপনার হচ্ছে সিগনেচারটা দিয়ে দিবেন। এখানে মাত্র 1 সেন্ট ফি কাটে। আপনার ওবিবিএনবি যে ফিটা আছে সেটা মাত্র 1 সেন্ট কাটবে। দেখতেছেন যে এই যে ইউএসডিটির যে ইয়াটা আছে, আমি আবারও কনফার্ম করে দিই। এটা কনফার্ম করে দিলে দেখেন যে আমার উপরে দেখেন যে ডিপোজিটটা আমার কনফার্ম হচ্ছে, এবং ডিপোজিটটা কনফার্ম, হ্যাঁ দেখেন যে আমার এখানে এখন শো করতেছে যে আমার ডিপোজিট কনফার্ম। তো এখন আমি কি করব, এখন আমি চলে যাব ব্যাকে। ব্যাকে আসার পর আমাদের যে টাস্কটা ছিল, এই যে টাস্কটা যেটা আমরা স্টেকিং করলাম, স্টেকিংটা আমরা নিচে দেখেন যে ভেরিফাই অ্যান্ড টাস্ক স্ট্যাটাস, এখানে আমরা ক্লিক করব। তো এখানে দেখেন যে আমাদের এই টাস্কটা হচ্ছে কমপ্লিট হয়ে গেছে। আচ্ছা, এরপরে হচ্ছে আমাদের যে সেকেন্ড যে টাস্কটা আছে সেটা হচ্ছে আমাদের এখানে একটা ট্রেড করতে হবে। তো ট্রেডের আমরা এখানে যদি ক্লিক করি, তাহলে এরকম একটা ইন্টারফেস চলে আসবে। এখানে আপনাকে মেনলি যে কাজটা করতে হবে, মিনিমাম $100 একটা ট্রেড করতে হবে। তো $100 ট্রেড করবেন কিভাবে? প্রথমে আপনি এটা বাই অথবা হচ্ছে শর্ট যে কোনো কিছু ইউজ করতে পারেন। তো মার্কেটটা যেহেতু আপের দিকে যাচ্ছে, সুতরাং আমি ট্রাই করব বাইয়ে নেওয়ার সাপোজ। তো এখানে আপনার লাভারেজ যে ব্যাপারটা আছে, এই ব্যাপারটা হচ্ছে খুবই ইম্পর্টেন্ট। তো আপনি মনে করেন যে আপনার কাছে $10 আছে। তো আপনার কাছে যদি $10 থাকে, তাহলে আপনি লাভারেজ ইউজ করবেন 10, লাভারেজ ইউজ করবেন 10, তাহলে আপনার টোটাল ট্রেড ভলিউম হয়ে যাবে 100। তো এইখানে দেখেন যে মিনিমাম অর্ডার অ্যামাউন্ট 200 ইউএসডিটির কথা বলতেছে। সুতরাং আপনাকে এমন একটা অর্ডার করতে হবে যেখান থেকে আপনার হচ্ছে মিনিমাম ট্রেড ভলিউম হবে 200। তো আমার কাছে যেহেতু ডলার আছে এখানে 10, তো আমি হচ্ছে এখানে 10 দিয়ে দিলাম। 10 দিয়ে আমি লাভারেজটাকে 20 যদি দিই, তাহলে এখানে হচ্ছে আমার, আচ্ছা এখানে দেখতে পাচ্ছেন যে আমি হচ্ছে 10 লাভারেজ ইউজ করছি, এবং আমি টোটাল ট্রেড ভলিউম করতেছি $101। $101 আমি ট্রেড ভলিউম করতেছি, সেটা আমি 100-তে নামিয়ে নিয়ে আসবো। হ্যাঁ, তো 100-তে নামিয়ে নিয়ে আসলাম। এবং এখানে আপনি একটা জিনিস চিন্তা করবেন যে এখান থেকে যদি, আচ্ছা, তো এইখানে আরেকটা জিনিস আপনাকে বোঝাই, সেটা হচ্ছে যদি আপনার কাছে ব্যালেন্সে থাকে 10 এবং লাভারেজ যদি ইউজ করেন 10, তাহলে আপনার টোটাল ট্রেড ভলিউমটা হবে 100। আপনার কাছে ব্যালেন্স থাকলো 11, আপনি লাভারেজ ইউজ করলেন হচ্ছে 10, তাহলে আপনার টোটাল ট্রেড ভলিউম হবে 110। তাহলে এইরকম হচ্ছে সিস্টেম, যে লাভারেজ আপনি যত বেশি দিবেন আপনার রিস্ক তত বেশি। আপনার ট্রাই করবেন বেশি ডলার দিয়ে কম লাভারেজে ট্রেড করার জন্য, কিন্তু মিনিমাম ট্রেড ভলিউম হচ্ছে 100। তো আমি এখানে জাস্ট আপনি বাই লংয়ে ক্লিক করলাম। বাই লংয়ে দেখতেছেন যে এখানে হচ্ছে অ্যাপ্রুভাল চাচ্ছে, তো আমি জাস্ট অ্যাপ্রুভালটা দিলাম।
অ্যাপ্রুভালটা দেওয়ার পর দেখেন এখানে অথরাইজেশন অ্যাক্সেস ইওর ইউএসডিটি পারমিশন, এটা পারমিশনটা নিচ্ছে এবং এখানে দেখতে পাচ্ছি যে পারমিশনটা নেওয়া শেষ এবং লাস্ট যে কনফার্মেশনটা আছে সেই কনফার্মেশনটা আমরা অ্যাপ্রুভ করে দিলাম। অ্যাপ্রুভ করে দেওয়ার পর দেখেন যে মার্কেটে চলে এসছে। তো এইখান থেকে আমরা জাস্ট মার্কেটটাকে ক্লোজ করে দেবো। আচ্ছা, তো এইখানে হচ্ছে আপনার টোটাল ব্যাপারটা দেখা যাচ্ছে। এখানে হচ্ছে দেখেন যে আমি 1% এখন লসে আছি। তো এটা হচ্ছে আপ ডাউন করবে, এটা যে কোনো সময় আপনি হচ্ছে যখন দেখেন যে আমার কাছে এটা আপ ডাউন করবে, আপনি ইচ্ছা করলে যে কোনো সময় মার্কেটটাকে ক্লোজ করে দিতে পারবেন। তো ক্লোজ করার জন্য আপনি নিচে যে অপশানটা আছে সেই অপশানে মার্কেট ক্লোজ যে অপশানটা আছে সেই অপশানটাতে ক্লিক করতে পারেন। সেই অপশানটাতে ক্লিক করে আপনি টোটাল যে ইউএসডিটিটা আছে এটা টোটাল 100% করে ক্লোজ পজিশন করে দেবেন। মানে এরকম জাস্ট একটা ট্রেড করতে হবে, জাস্ট আপনি দেন কনফার্ম করবেন। কনফার্ম করলেন, দেখেন যে আমার এটা টোটাল লস হচ্ছে 0.1 ইউএসডিটি। তো এখানে হচ্ছে শুধুমাত্র লস হবে এমনটা না, এখানে লাভও হতে পারে। তো জাস্ট পুরো প্রসেসটাই হচ্ছে শেষ হয়ে গেছে। এখন আমি এখানে যে ট্রেড করেছি সেই ট্রেডের এখানে এসে জাস্ট আমাকে এখানে ভেরিফাই অ্যান্ড টাস্ক স্ট্যাটাস এখানে আপনাকে ক্লিক করতে হবে। দেখেন যে আমার এই টাস্কটাও কমপ্লিট হয়ে গেছে। তো এই হচ্ছে দুইটা টাস্ক, এই দুইটা টাস্ক কমপ্লিট হয়ে গেছে। এখন আমাদের বলতে পারি যে পুরো টাস্কটাই কমপ্লিট। তো এই হচ্ছে পুরো প্রসেস। তো বাইন্যান্স ওয়েব3-র যারা যারা সমর্থ আছে অবশ্যই করে ফেলবেন। এই কাজটা 30 তারিখে ইভেন্টটা শেষ হয়ে যাবে। তো এই হচ্ছে আজকের ভিডিও। তো ধন্যবাদ সবাইকে, আসসালামু আলাইকুম।